টাইপটা দেখো, ছোট ছোট অঙ্ক করতেই করতেই বড় হবা। মানুষ বলে না, কচু গাছ কাটতে কাটতে কলা গাছ কাটে, কলা গাছ কাটতে কাটতে মানুষের গলা কাটে। তোমরা ওইভাবে করবা, মানে ছোট ছোট অঙ্ক করতে করতে বড় ধরনের অঙ্ক সমাধান করতে পারবা। হুট করে কিছু পারা যায় না। থার্ড কে এম এইচ ইনভার্স ওয়ান বেগে চলন্ত একটা গাড়িতে 6 সেকেন্ড যাবত 1.5 মিটার পার 2 সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক আছে, মানে তোমাকে দুইটা উত্তর বের করতে হবে। এখানে দুইটা উত্তর চাইছি, শেষ বেগ কত আর অতিক্রান্ত দূরত্ব কত। প্রথমে দেখো, এত বেগে চলন্ত গাড়ি, এত বেগ মানে কি? এই যে দেখো, একটা গাড়ি এই যে চলতেছে, এটা কি? এই যে বেগে চলতেছে, থামে নাই। থামার আগ পর্যন্ত যে বেগ থাকবো সেটা কি? সেটা হচ্ছে আদি বেগ। এত বেগে চলন্ত, তার মানে কি দেওয়া আছে? আদি বেগ। কি লিখবো এখানে? লিখবো যে এখানে, এখানে আদিবেগ। আদিবেগ প্রকাশ করে কি দ্বারা? ইউ দ্বারা। আদিবেগ কত? 16 কে এম এ ইনভার্স ওয়ান। এটারে কে এম এ ইনভার্স ওয়ানে রাখা যাবে না, মানে কিলোমিটার পার আওয়ারে রাখা যাবে না, এটা নিতে হবে মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে কিভাবে না? 3.6 দ্বারা ভাগ করতে হয়, তাহলে মিটার পার সেকেন্ডে যাবে। ঠিক আছে, এর আগে আমি করছিলাম এটা। এই যে 6 / 3.6, এই যে 16.66 এম এস ইনভার্স ওয়ান। দেখি আদিবেগ। তারপরে কি দেওয়া আছে? গাড়িতে 6 সেকেন্ড যাবত 6 সেকেন্ড যাবত এত মিটার পার সেকেন্ড ত্বরণ করা হলো। সেকেন্ড মানে কি? সময়। কি দেওয়া আছে? কি কত? 6 সেকেন্ড ত্বরণ। ত্বরণ প্রকাশ করে কি দ্বারা? এই দ্বারা। এই কত? 1.5 এম এস ইনভার্স টু প্রয়োগ করা হলো। এবং গাড়িটির শেষ বেগ কত? শেষ বেগ বি। বি সমান কত? শেষ বেগ বি। আগে প্রথমটা বাইর করি, ঠিক আছে। এখন দেখো, এখানে ত্বরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, ফেজব্যাক নাই। ফেজব্যাক কোন সূত্র থেকে লিখতে পারি? দেখো, আমরা জানি ত্বরণের সূত্র থেকে। আমরা জানি আমরা জানি কি? এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এ কত? 1.5 সমান বি। বি কত? বি আমরা জানি, বি জানি না। ইউ কত? 16.66। টি কত? 6 সেকেন্ড। তখন আর গুণ করো একটি। 1.5 সাথে 6 গুণ দিলে হয় 9। কত হয়? 9। এখন বি মাইনাস 16.66। এখন এটা আছে এখানে মাইনাস চিহ্ন, এই পাশে পাঠিয়ে দিই। এই পাশে পাঠালে কি হবে? বি সমান এই যে 9 প্লাস মাইনাস আছে এই পাশে, মানে সমান চিহ্নের এই পাশে পাঠিয়ে দিলে সমান চিহ্নের এই পাশে কি হবে? প্লাস হবে। প্লাস 16.66। বি সমান কত? 25.66 এম এস ইনভার্স ওয়ান। এটা হলো একটা আনসার। আনসার। এবার আমাকে আর কি বলছে? ত্বরণকালে অতিক্রান্ত দূরত্ব কত? এখন যদি ত্বরণ দেওয়া থাকে, আদিবেগ দেওয়া থাকে, হ্যাঁ, এটার কি অতিক্রান্ত দূরত্ব সূত্র কি? ত্বরণ দেওয়া থাকলে এখানে দেখো আমার শেষ বেগ দেওয়া আছে, হ্যাঁ, শেষ বেগ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে। এখন আমার অতিক্রান্ত দূরত্ব কেমনি করে ফেলবো? অতিক্রান্ত দূরত্ব, এই যে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল, এই সূত্র তুমি ইউজ করতে পারো, বি প্লাস ইউ ডিভাইডেড টু ইন্টু টি। এই সূত্র ইউজ করতে পারো, ভেজাল কম। যেহেতু আমি শেষ বেগ বের করে নিছি, ঠিক আছে, আদি বেগ বের করে নিছি, আদি বেগ তো দেওয়া আছে, আবার মিটার পার সেকেন্ডে দিছি, সময় দেওয়া আছে, এই সূত্র ইউজ করতে পারো, ঠিক আছে। শেষ বেগ কত? 25.66 প্লাস আদি বেগ কত? 16.66 ডিভাইডেড টু ইন্টু 6 মানে কত? ক্যালকুলেটর, হাতে নেবে, ঠিক আছে। 25.66 প্লাস 16.66, ঠিক আছে, ডিভাইডেড টু গুণ 6। তোমার উত্তর আসছে কত জানো? 126 126.66
মিটার। মিটার, এটা হলো আনসার। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে কি শেষ বেগ। আশা করি এরকম অঙ্ক দিলে তোমরা পারবা, এরকম টাইপের। এটা হচ্ছে সমস্যা 3, সমস্যা 3-এর অঙ্ক পারবা তোমরা। পরের টাইপ দেখো, সমস্যা তো 4। সমস্যা 4, একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকে যায়। বুলেটটির মন্দন কত? মন্দন সম্পর্কে এগুলা সূত্র কয়েকটা আছে। সমান তোমার যদি ত্বরণ কয় তাহলে এই সূত্র হবে পি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2 এস। এস কি? এস অতিক্রান্ত দূরত্ব, এ হচ্ছে ত্বরণ, 2 ধ্রুবক সংখ্যা, ইউ মানে আদিবেগ, বি মানে শেষ বেগ। এখন যদি আমাকে মন্দন বলে, মন্দন মানে কি? মাইনাস। মন্দন মানে মাইনাস। একক সময়ে যদি বেগ, একক সময়ের বেগ হ্রাসের হারকেই মন্দন বলে, আবার একক সময়ের বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলি। মানে ত্বরণ হচ্ছে প্লাস, মন্দন হলে এই যে একটু হবে কি মাইনাস, মন্দন হলে মাইনাস, আর ত্বরণ হলে প্লাস থাকবে। আবার আরেকটা সূত্র আছে কি সমান ইউ প্লাস এটি। এ এটি তোমার যদি দূরত্ব না দেওয়া থাকে তখন ত্বরণ বের করবা কি দেয়া, বি সমান ইউ প্লাস এটি। আর যদি দূরত্ব দেওয়া থাকে বি স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 2as। এখন এখানে যদি তোমাকে মন্দন বের করতে বলে তুমি লিখবা বি সমান ইউ মাইনাস এটি। যদি সময় দেওয়া থাকে, এখানে তো আমার সময় দেওয়া নাই, এখানে কি দেওয়া আছে, এত সেমি ঢুকে পড়ে মানে কি দূরত্ব। সময় দেওয়া আছে, যদি দেখা থাকতো এই 10 সেকেন্ডে প্রবেশ করে, এত বেগে 10 সেকেন্ডে প্রবেশ করে। ফেজ বেগ কত? ফেজ বেগ কত মানে বি, বি সমান ইউ মাইনাস এটি, আদি বেগ মাইনাস এত দিলে তোমার হয়ে যেত। ঠিক আছে, এখন লক্ষ্য করো, তোমার লক্ষ্য করো কি হয়েছে। তাহলে মন্দন কত? মন্দন মানে মাইনাস, মন্দন মানে নেগেটিভ। তোমাকে লিখতে হবে এখানে, কি লিখবা এখানে, এখানে আদিবেগ। আদিবেগ মানে একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড, মানে প্রথমে বুলেটের বেগ 300 মিটার পার সেকেন্ড হয়েছে, শেষে তো শেষে যায় ঢুকে পড়ছে, মানে ঢুকে সে যদি নাই থামতো তো তোমার 10 সেমি আরো বেশি যেত। থাইমা পড়ছে, থাইমা গেলে কি শেষ বেগ 0। এখানে আদিবেগ, আদিবেগ সমান কত? 300 মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড সমান শেষ বেগ কত? 0 এম এস 1 এস। এস সমান কত? 10 সেমি। এখন এখানে তোমার সেমি নাই, মিটার পার সেকেন্ড, মানে মিটারে নিতে হবে। মিটার নিতে কি হবে, কি করতে হবে দেখো, সেন্টিমিটার থেকে মিটার নিতে কি করতে হয়, 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, 0.1 মিটার, কি হয় 0.1 মিটার, 0.011। এখন আমাকে কি করতে হবে, মন্দন, মন্দন কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। তখন আমি কোন সূত্র ইউজ করব? এই যে সূত্র দেখো, এখানে শেষ বেগ দেওয়া আছে। ঠিক আছে, শেষ বেগ দেওয়া আছে, কারণ আমি এই যে সূত্র ইউজ করতে পারবো না, পি ইউ মাইনাস ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আমার সময় দেওয়া নাই, এই সূত্র ইউজ করতে পারবো না। কেননা এই সূত্র ইউজ করতে পারবো না, এটা আমার টি নাই, টি দেওয়া নাই, এস দেওয়া আছে। এস দেওয়া থাকলে কি হবে, এই যে এই সূত্র পি ইউ মাইনাস এটি, এই সূত্র ইউজ করতে পারবো না, কারণ এখানে আমার টি নাই, টি দেওয়া নাই, এস দেওয়া আছে। এস দেওয়া থাকলে কি হয়, বি স্কোয়ার তোমার ইউ স্কোয়ার মাইনাস, মাইনাস যেহেতু মন্দন বের করতে বলছে তাকে মাইনাস 2as। যদি আমাকে প্রশ্ন বলতো যে ত্বরণ কত, আমাকে যদি ত্বরণ বের করতে বলতো তাহলে এখানে আমি প্লাস দিতাম। মন্দন বের করতে বলছে তাই এখানে মাইনাস দিচ্ছি। বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? 0, 0-এর উপর স্কোয়ার দিলে 0। আদিবেগ, আদিবেগ কত? 300 স্কোয়ার মাইনাস 2 ইন্টু তোমার ত্বরণ 9 0.1। ঠিক আছে, 300-এর উপর স্কোয়ার 3 3 9। একটা তোমাদের টেকনিক শিখে দিই। ঠিক আছে, যদি কোনো এমন সংখ্যার উপরে দেখো যে মানে তোমার বর্গ করতে হবে, 3, 3-এর বর্গ কত? 9। ওখানে কাছে 2টা শূন্য, 2টা শূন্য, 2টা শূন্যর বর্গ কটা? 4টা শূন্য। 2টা শূন্য ডাবল কটা? 4টা। 4টা শূন্য করলে তোমার উত্তর হয়ে যাবে। সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে হবে 9 1 2 3 4। এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস 0.2 ইন্টু এ। এ সমান কত? তো বন্ধন এ দ্বারা প্রকাশ করে 9 0 0 0 0 ডিভাইডেড 0.2। এ সমান ক্যালকুলেটর দিয়ে
চাপ দিয়ে বের করে হবে, ঠিক আছে। 1 2 3 4 ডিভাইডেড 0.2 আসে কত 4 5, তারপর 4টা শূন্য 1 2 3 4, তারপরে 4টা শূন্য। বন্ধনের একক কি এম এস ইনভার্স 2। তোমাকে যদি এখানে বলতো ত্বরণ বাই করবার নিকে, ত্বরণ হইলে এখানে মাইনাস চিহ্ন ইউজ করতা, যেহেতু এটার নামই বন্ধন, বন্ধন তাই ঋণাত্মক চিহ্ন আমরা ব্যবহার করতেছি না, ঠিক আছে। এই হলো তোমার আনসার। মানুষ বলে না বেসিক বেসিক, বেসিকটা আসলে কি, তোমরা কেউ বই পেও না, এত বড় প্রশ্ন দেখে কেউ বই পেও না বা ঘাবড়ে যেও না। দেখো কি বলছি, 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক 46 মিটার সামনে একটি পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক করলো। তো ব্রেক করলো ভালো কথা, এর ফলে পথচারী 1 মিটার সামনে থামলো। 1 মিটার সামনে মানে সেদিক থেকে একটা গাড়ি আসতেছিল, আমার 1 মিটার সামনে থামলো, মানে এতটুকু দূরে। 10 মিটার থেকে আসছিল, 1 মিটার সামনে সামনে থামলো, তাহলে কত দূরত্ব অতিক্রম করলো? 9 মিটার, ঠিক আছে। গাড়িটির ত্বরণ ও ব্রেক চাপার পর থামতে কত সময় লাগবে? প্রথমে কি আছে দেখো, ত্বরণ। প্রশ্ন মধ্যে তোমাকে বলে দিবে প্রথমে কি কি তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এই যে যেহেতু গাড়ি প্রথমে দেওয়া যে ত্বরণ বের করতে হবে, তোমাকে ত্বরণ বের করলে তুমি চাপার কত সময় লাগবে তা বের করতে পারবে। প্রথমে দেওয়া আছে কি রাখবা, এখানে 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 কি এত মিটার বেগে, মানে প্রথম মানে আদি বেগ, আদি বেগ কত 5 4 3 এইচ ইনভার্স 1, এটারে মিটার পার সেকেন্ডে কি দ্বারা নেব 3.6 দ্বারা নিলে 15 এম এস ইনভার্স 1। তারপর কি আসছে, এত মিটার সামনে একটি গাড়ি এস, মানে অতিক্রান্ত দূরত্ব কত 4 6। পথচারীর 1 মিটার সামনে থামলো, মানে এই গাড়িটি থেকে পথচারীর দূরত্ব তোমার 46 মিটার। 46 মিটার সে যদি অতিক্রম করতে তাহলে 46 মিটার দিতাম। দেখো কি পেজ দিছে, এটা হলো বেসিক। তার 1 মিটার সামনে থামলো, কিন্তু গাড়িটি তো 46 মিটার পথ অতিক্রম করে নাই, সে অতিক্রম করছে 46 মাইনাস 1 সমান সমান 45 মিটার। পথচারীর 1 মিটার সামনে থামলো, মানে সে 1 মিটার পথ অতিক্রম করে নাই। 1 মিটার পথ যদি অতিক্রম করতো, পথচারীকে কি করে দিত অ্যাক্সিডেন্ট, তাহলে 45 মিটার, ঠিক আছে। থামলো, গাড়িটির ত্বরণ কত, ব্রেক কত, ব্রেক থামলো মানে শেষ বেগ কত 0, শেষ বেগ থামলো মানে শেষ বেগ 0 এম এস। এখন ত্বরণ বের করতে হবে, ত্বরণের সূত্র সমান এ, ত্বরণ সমান কত, এ সমান বি মাইনাস ইউ ডিভাইডেড টি, টি এ মাইনাস ইউ ডিভাইডেড টি। দেখো তো টি দেওয়া আছে, টি দেওয়া নাই, তার মানে এই সূত্র হবে না, ঠিক আছে, এই সূত্র হবে না। টি দেওয়া নাই, স্কোয়ার তোমার ই স্কোয়ার প্লাস 2as, এটা দ্বারা আমরা ত্বরণ বের করতে পারবো। বি স্কোয়ার মানে কত 0, 0 বি স্কোয়ার 0, আদি বেগ কত 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 45, ঠিক আছে। মানে সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করে এই সাইডে আনলে কি হয়, 15 এই সাইডে রাখলাম, 15 স্কোয়ার করলে 15 স্কোয়ার করলে 15 স্কোয়ার, স্কোয়ার করলে 225, 225 তোমার মাইনাস, মাইনাস কত 19a, 19a, 19a এর সমান কত 225 ডিভাইডেড মাইনাস 90, এ সমান সমান ডিভাইডেড 90, ঠিক আছে। আসলে কত 2.5 মাইনাস 2.5 এম এস ইনভার্স 2 মিটার, ঠিক আছে। এবার তোমাকে বলছে ব্রেক চাপার পর থামতে কত সময় লাগবে, কত সময়, ত্বরণ দেওয়া আছে, আদি বেগে দেওয়া আছে, শেষ বেগে দেওয়া আছে, কি ইউজ করবা সূত্রটা এ, এ সমান বি মাইনাস ইউ ডিভাইডেড টি। এই টিটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। ত্বরণ কত মাইনাস 2.5, আদি শেষ বেগ 0, আদি বেগ 15 ডিভাইডেড টি। এখন মাইনাস 2.5 টি সমান -1.5
টি সমান কত? -1.5 ডিভাইডেড 2.5 মাইনাস ভাগ করলে হচ্ছে মাইনাসে মাইনাসে কাটা টি সমান 6 সেকেন্ড। উত্তর শেষ। উত্তরটা আশা করি বুঝে গেছ। প্রথমে ত্বরণ বের করবো, তারপরে বেগ চাপার পর ত্বরণ, বেগ, সময় সবই দেওয়া আছে, সময়টা বের করে ফেলবো। ঠিক আছে, এটাই ছিল উত্তর।